যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। রেগান বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হল হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ হয়। এরপরই বিমান ও হেলিকপ্টার সেখানকার পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়। সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করেছেন অনুসন্ধান কর্মীরা। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ক্রুসহ 64 আরোহী ছিলেন। অন্যদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে 3 মার্কিন সৈন্য ছিলেন। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার হেলিকপ্টারগুলো এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পোটোমাক নদীতে উদ্ধারের জন্য নৌকা ও ডুবুরি নামানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।